কি খাবার মামুর বেটারা এবার তো লিয়ে নিচ্ছে প্লে অফের চতুর্থ স্থান। দুর্বল রাজশাহী তোকে এবারে দুর্বল কম দায়িত্ব না, এবার হচ্ছে দুর্বল রাজশাহী। কারণ তারা এবার যেভাবে ডমিনেট করতেছে টেবিল টপার রংপুরকে দুইবার হারাই ফেলছে তারা। তাদের আর দুর্বল কম দায়িত্ব না, আজকে আবার সিলেটকে যেভাবে হারাই তারা তাদের শক্ত অবস্থান ধরে রাখছে। যে তারা শক্ত অবস্থান ধরে রাখি তারা দাবি করতেছে তারা প্লে অফের চতুর্থ স্থান তারা দখল করে নিব। সেই জায়গা থেকে কিন্তু ঢাকার আশা পুরোপুরি বাদ হয়ে গেছে। আজকে যদি মামুর ব্যাটারা হারে যাইতো তাহলে কিন্তু খেলা আরো জমে উঠলো, পয়েন্ট টেবিল ঢাকা যাওয়ার আশা থাকতো। তারপরে এই খুলনা, তারপরে চিটাগাং এবং মামুর ব্যাটারে চলে যাবার আশা থাকতো। কিন্তু আজকে কি হইলো, মামুর ব্যাটারে 12 পয়েন্ট নিয়ে এখন তৃতীয় অবস্থান দখল করছে। তবে এখনো তাদের আর ম্যাচ নাই, শুধু ম্যাচ আছে কি চট্টগ্রাম কিংসের ম্যাচ আছে। সে জায়গার দিকে চিটাগাংয়ের একটা জোরদার একটা সম্ভাবনা আছে এবং খুলনা টাইগার্স, এই দুই দলের মধ্যে হবে ফাটাফাটি। কিন্তু ঢাকার একটা আশা থাকতো 10 পয়েন্ট নিয়ে যাওয়ার, কিন্তু এবার তো আর পয়েন্ট নাই। মানে এবার আর আশা রাখা যাইতো না, কারণ হচ্ছে সেই 10 পয়েন্টের আশা ছাড়িয়ে দিতে হইব। এবার দায়িত্ব হইলে কি 12 পয়েন্ট নিতে হইব, আর না হয় 10 পয়েন্ট নিলেও কাজ হইতো না। আজকে সকালের ম্যাচ কি খুলনা টাইগার্সকে যেভাবে তারা আগের ম্যাচের মতন বাঘের চামড়া খুলি একদম ফিডাই সাল বাকলে সব উঠাই চট্টগ্রাম স্টেডিয়ামে ঝুলে রাখছিল, এবারও সেম কাণ্ড করছে। আগে ব্যাট করিও তারা যে রান করছে 187 রান, সেই রানও টপকাই ফেলছে কোন আমাদের ব্যাটসম্যানরা, টপ অর্ডার ব্যাটসম্যানরা টপকাই ফেলছে। 5 উইকেটে ম্যাচ জিতে গেছে প্রত্যেকটা ব্যাটসম্যান। এই যেন একটা ডেডিকেটেড ব্যাটসম্যান খেলোয়াড়রা, তারা যেভাবে বোলিং এবং ব্যাটিং দিয়ে ডমিনেট করে আসলে কোনো নাই, উপায় নাই। তবে এই বিপিএল এর মধ্যে সর্বোচ্চ দুঃখজনক এবং দুর্ভাগা বিপিএল চলতেছে, কারণ হল যে প্লেয়ারদের যেভাবে পেমেন্ট ইস্যু এবং তাদের যে একটা টিম ম্যানেজমেন্ট প্রফেশনালিজম তাদের ভিতরে নাই। এই দুর্বল রাজশাহী তারা হয়তো বা এখন একটু ভালো খেলে যাইতেছে, কিন্তু তাদের ভিতরে যে একটা কোয়ালিটি প্লেয়ার এবং প্রফেশনালিজম নাই তাদের ভিতরে, এটা তারা বুঝতে হবে। কারণ একটা কখন আপনার বিপদের সময় প্লেয়ারদের পেমেন্ট দেয় না ফরেন প্লেয়ার, আপনি এই বিপিএলটাকে বিশ্বমঞ্চে কিভাবে উপস্থাপন করবেন যেখানে আপনি ফরেন প্লেয়ারদেরকে পেমেন্ট দিচ্ছেন না এবং তাদের যে দৈনিক ভাতা, তাই সেই দৈনিক ভাতা পর্যন্ত দিচ্ছে না। লোকাল প্লেয়ারদের কি বলবো, তারা তো দায় সারিয়ে খেলতে গেছে, নাহলে তো একটা অপমানই হইলো। গতকালকের ম্যাচে একটা দুর্বল রাজশাহীর একটা ফরেন প্লেয়ারও ছিল না। এই বিপিএল ইতিহাসে আর কখনো ঘটেনি এরকম ঘটনা যে একটা একটা ম্যাচে একটা ফরেন প্লেয়ার নাই। কিভাবে নাই? কারণ হল যে তাদের পেমেন্ট দেয় না, এই কারণে বিপিএল খেলা তাদের ফরেন প্লেয়াররা বয়কট করছে, যে তারা ম্যাচ খেলতে যাইতো না। এই এই বিষয়টা সবচেয়ে আমাদের জন্য, এই বিপিএল এর জন্য সবচেয়ে দুর্ভাগ্য এবং নির্লজ্জের একটা বিষয় বিশ্ববাসীর কাছে। আশা করি ফারুক সাহেব এই জিনিসটা হ্যান্ডেল করবো খুব। আমি শুনেছি এই বিপিএল এর রাজশাহী দল এটার মালিক বিসিবি নিজে নিয়ে নিবে, কারণ হচ্ছে এভাবে তো চলতে পারেন একটা দল। সেই দলটা এখন অবশ্য প্লে অফের দৌড়ে কিন্তু খুব শক্ত অবস্থান তাদের, হয়তোবা ভাগ্য ভালো থাকলে তারাই যাইব প্লে অফে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা দল যখন এরকমভাবে পরিচালনা করে, এটা বিপিএল এর লিগ এবং মান এবং বিসিবিকে নিয়ে প্রশ্নবিদ্ধ হয় বিশ্ববাসীর কাছে। কিন্তু যেখানে আমাদের আগে এত শক্তিশালী বিপিএল এবং আপনার বিসিবি, এত অর্থ পরিমাণে বিসিবি, সেখানে বিশ্বের ধনী বোর্ড, সেই জায়গাতে তাদের একটা লিগ যদি এরকম চলে তাহলে এটা বিশ্ববাসীর কাছে নিন্দনীয় ব্যাপার।